বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের একটা কাস্টমারের কাছে গেলে বা ডাক্তারের কাছে যান, আপনি যে কাছে আপনি প্রোডাক্টটা ব্র্যান্ডটা বিক্রি করেন তার কাছে গেলে আপনাকে একটা জিনিস প্রথমে যখন আপনি পরিচিত হন, প্রোডাক্টের ইনফরমেশন দেন, তখন একটা সেকেন্ড আমার একটা কথা আছে যে অবজেকশন হ্যান্ডলিং। অর্থাৎ তখন আপনার ডাক্তার বলেন অথবা আপনার যিনি কাস্টমার, উনি আপনাকে আপনার ব্র্যান্ডটার সম্বন্ধে বিভিন্ন রকম কোয়েশ্চেন করবে যদি উনি লিখতে চান। যেমন বললো আমি ব্যবহার করি না, অথবা আপনার প্রাইসের দাম বেশি, অথবা আমি অন্য কোম্পানির ওষুধ লিখি, অথবা মোড অফ অ্যাকশন বলেন, অথবা প্রাইস কম কেন, অথবা র মেটেরিয়ালস আপনার কালেকশন কোত্থেকে করেন, অথবা আপনি ক্লিনিক্যাল ডাটা দেন। এই বহুবিধ কোয়েশ্চেন একজন অবজেকশন হ্যান্ডলিং সময় করতে পারে। তো অবজেকশন হ্যান্ডলিংয়ের মূল কথা হলো আপনাকে মনোযোগী শ্রোতা হইতে হবে, মনোযোগ দিয়ে এবং ওনাকে সম্মান, আপনার বডি ল্যাঙ্গুয়েজে এমন থাকতে হবে যে আপনি ডাক্তার সাহেবের বা কাস্টমারের কথাটা খুব মনোযোগ দিয়ে সম্মানের সাথে শুনতেছেন এবং ওনার অবজেকশন হ্যান্ডলিংটা আপনি অ্যাবজর্ভ করছেন। এবং তারপর অবজেকশন হ্যান্ডলিংটা আপনি উনি যখন কথা শেষ হবে তখন আপনার জানা থাকলে সাইন্টিফিকলিভাবে মোড অফ অ্যাকশন বলেন বা প্রাইস বলেন অথবা আপনার ক্লিনিক্যাল ডাটা, এগুলি সুন্দরভাবে উপস্থাপন করে ছোটো ছোটো কথা অ্যান্সার করতে হবে। এখানে বেশি বড় বিস্তৃত যদি বিস্তৃত কথা হয় তাহলে লিটারেচার বা আপনি কোনো সাইন্টিফিক পেপার পর দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে ডক্টরকে পর্যাপ্ত সম্মান দিয়ে কথা বলতে হবে এবং ছোট পরিষ্কার একদম ক্লিয়ার কাট উচ্চারণ করে ডাক্তারকে মাইন্ডসেট করতে হবে। তাই এই অবজেকশন হ্যান্ডলিংয়েই দেখা যায় যে ডাক্তাররা যদি আপনি সাকসেসফুলি অবজেকশন হ্যান্ডলিংটা করতে পারেন, তখন দেখা যাবে একজন ডাক্তার আপনার প্রোডাক্ট প্রতি একটা লয়ালিটি দেখাবে এবং উনি হয়তো আপনার প্রোডাক্টটা লিখবে বা লেখার চিন্তা ভাবনা করবে। কিন্তু আপনি যদি অবজেকশন হ্যান্ডলিংয়ে যদি ব্যর্থ হন বা আপনার অবজেকশন যদি বডি ল্যাঙ্গুয়েজ নেগেটিভ শো করেন অথবা আপনি খুব মুড দেখান বা আপনার প্রোডাক্ট খুব ভালো কিন্তু আপনি ডাক্তার ইচ্ছাকৃতভাবে নেন, তাহলে তখন সেকেন্ড টাইম দেখা যায় ওই ডাক্তার সাহেব আপনার প্রোডাক্টটা আর লিখতে চাবে না। তাহলে আপনি ক্লিয়ারলি সবার শেষে আমি একটু বলতে চাই, অবজেকশন হ্যান্ডলিং একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্টের ইনফরমেশন যে কোনো ডাক্তার বা কাস্টমারের কাছে অবজেকশন হ্যান্ডলিং করতে আপনাকে কয়েকটা বলতে কথা মনে রাখতে হবে। রাগ করা যাবে না, মানে রাগ বা মেজাজ দেখানো যাবে না, অস্থিরতা দেখানো যাবে না, ডাক্তারের কথার সাথে উপরে কথা বলা যাবে না, ডাক্তারের কথা শ্রবণ করে সবার শেষে মানে ছোটোখাটো কথা থাকলে বলতে হবে। তো বৈজ্ঞানিক তথ্য এবং সায়েন্টিফিক ইনফরমেশন সুন্দর করে ব্যবহার করা এবং কনফিডেন্স থাকতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে আপনাকে এবং কথাগুলো সংক্ষিপ্তভাবে বলতে হবে। এবং যদি আপনার কাছে তাৎক্ষণিকভাবে কোনো ইনফরমেশন না থাকে, আপনার সিনিয়রের কথা বলতে হবে, যে সিনিয়র নিয়ে অথবা ক্লিনিক্যাল ডাটা আপনি নিয়ে আসবেন পরে, এ ধরনের কথাবার্তা বলতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, অবজেকশন হ্যান্ডলিং বিষয়টা আজকে জানলাম, একটা গুরুত্বপূর্ণ বিষয় সেলিং স্কিলের। আশা করি আপনাদের জিনিসটা কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।